সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা শুরু করছি সালাত বিষয়ে কিছু আলোচনা। আমরা মুসলমান, আমরা আমাদের প্রতিনিয়ত মাসে 4 দিন অথবা 5 দিন আমাদের 4টি শুক্রবার অথবা 5টি শুক্রবার পড়ে থাকে। সপ্তাহে 4টি শুক্রবার পেয়ে বসি। আমাদের প্রথম কাজ হলো মসজিদে হাজির হওয়া। মসজিদে যখন আমরা হাজির হব, কিছু কিছু মসজিদ দেখা যায় যে তারা ইমাম যখন আলোচনা শুরু করে তখন তারা মসজিদের ভেতর লাল বাতি জ্বালিয়ে রাখে। এটা সম্পূর্ণ হাদিস বিরোধী, রাসূলুল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শের বিরোধী একটা কাজ, কঠিন বিরোধী কাজ। এটা সবচেয়ে জঘন্যতম কাজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর প্রথম খণ্ডে একটি হাদিস আলোচনা করেছেন যে যারা এই কাজ যারা করে, যে নামাজ মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লো না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত তারা রয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালা আহাদুকুম মসজিদ ফাল ইয়ারকা রাকাতাইনি কাবলা আন ইয়াজলিস। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, ইজা যখন দাখালা প্রবেশ করে, আহাদুকুম তোমাদের মধ্যে, ইলা মসজিদ মসজিদের প্রবেশ করে, ফাল ইয়ারকা সে যেন ইয়ারকা অর্থাৎ রুকু করে, রাকাআতাইন কাবলা পূর্বে, আইয়াজলিস অর্থাৎ জালাসা মানে বসা, কাবলা আইয়াজলিস বসার পূর্বে সে যেন 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসে। আমরা কি করি? খুতবা শুরু হয়ে গেছে, মসজিদে যে ঢুকেই আমরা ইমামের আলোচনা শুনি, নামাজ কিন্তু পড়ি না। সম্মানিত ভাইয়েরা, এটা আপনারা করবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর যারা লাল বাতি জ্বালিয়ে রাখে, এখন সুন্নত পড়া যাবে না, দখলুল মসজিদ পড়া যাবে না, যারা এই ধরনের ফতোয়া দেন তারা হাদিসের বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধী, সাহাবায়ে কেরামের আদর্শের বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন যে যখনই তোমরা মসজিদে প্রবেশ করো, যে কোনো অবস্থায় যেখানে হোক, নামাজের ওয়াক্ত হোক আর নামাজের ওয়াক্ত না হোক, তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে, ইজা দাখালাল মসজিদ আহাদুকুম ফালিয়ারকা রাকাতাইনি ফাজলিস, যখন মসজিদে প্রবেশ করো তৎক্ষণাৎই 2 রাকাত নামাজ তোমরা আদায় করে নিবে। এটা মসজিদের হক। আপনি 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে কোনো সময়ে বসবেন না। তাই খুতবা শুরু হোক আর খুতবা শুরু না হোক, খুতবার আলোচনা চলছে, এই অবস্থায় আপনি মসজিদে ঢুকলেই সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। সম্মানিত ভাইয়েরা, এই নামাজের ফজিলত অনেক বেশি। আর যারা এই কাজটি যারা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে রাসূল, তারা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকারী ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকারী উম্মত হিসেবে তারা তালিকাভুক্ত হলো। আপনি যদি মসজিদে ঢোকার সাথে সাথে ইমাম খুতবা দিচ্ছে কিন্তু আপনার কাজ হলো মসজিদে প্রবেশ করেই 2 রাকাত নামাজ পড়ে তারপর আপনি ইমামের খুতবা শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, আল্লাহ রাসূল ওই ব্যক্তি প্রবেশ করেই বসে বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন এবং ওই ব্যক্তিকে বললেন যে তুমি ওঠো এবং ফা সাল্লা রাকাতাইন, ওঠো 2 রাকাত নামাজ পড়ো, তা ফাজলিস তারপর তুমি বসো।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবার গুরুত্বটা চাইতে 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যখনই মসজিদে ঢুকবো আমরা যেন 2 রাকাত নামাজ আগে আদায় করে তারপর যদি ইমাম খুতবা দিতেও থাকে আপনি খুতবা শুনবেন, কিন্তু 2 রাকাত নামাজ না পড়ে আপনি খুতবা শুনবেন না। সম্মানিত ভাইয়েরা, এদিকে আমরা খেয়াল রাখবো।